একটা বছর পর নিজের দেশে আছে ওই আবেগে উনি অস্ত্রসিক্ত। এত সহজ আসলে আমার এই সফর হইতো না। আমি আসলে সবার কাছে ঋণী এবং সবসময় আমি আপনাদের জন্যই দোয়া করেছি। আমার প্রতিটা মোনাজাতে আপনাদের জন্য দোয়া করেছি, প্রতিটা মোনাজাতে দেশের জন্য দোয়া করেছি। কখনো বাসায় প্রকাশ করতে পারবো না, একদিকে মক্কা ছেড়ে আসছি সেটার জন্য দুঃখ, আর একদিকে আনন্দ, আমি আমার দেশে ফিরে আসছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। করোনার সময় আমার চিন্তা আসছিল যে আমি একদিন মক্কাতে যাব। আলহামদুলিল্লাহ আমি পাসপোর্ট বানানোর পরেই কয়েকদিন পরেই রওনা হই পবিত্র মক্কার উদ্দেশ্যে। দীর্ঘ 9 মাস সফর করে আমি মক্কা মদিনায় যাই এবং এখন আমি নিজের মাতৃভূমিতে ফিরে আসি। আমি সময় নিয়ে ভ্রমণ করতে খুবই পছন্দ করি। সময় নিয়ে এই দুনিয়াটাকে আমি দেখতে চাই এবং আল্লাহর এই সৃষ্টি দুনিয়া। আমি যখন 64 জেলা ভ্রমণ করি তখন আমার কাছে মনে হচ্ছিল যত বেশি সময় নিয়ে পৃথিবীটা দেখা যাবে তত বেশি হয়তো আল্লাহ সৃষ্টি দুনিয়া। আজকে একটু নার্ভাস, আমি কথা বলতে পারতেছি না। আসলে আমি প্রচণ্ড পরিমাণের খুশি, আমি নার্ভাস, এখন আমি কথা বলতে পারতেছি না। আপনারা যারা কষ্ট করে আসছেন আপনার ধন্যবাদ এবং দেশবাসী সবার কাছ থেকে আমি দোয়া চাই। আপনারা যেই কাজই করেন না কেন, কেউ সরকারি চাকরি করেন, কেউ ব্যবসা করেন, যে পৃথিবীতে যেই কাজই করেন না কেন, একটা জিনিস আপনাদের ঠিক থাকা দরকার, সবাই ইবাদত করবেন, আল্লাহর রাস্তায় সব কিছু ঠিক থাকবেন। আমি চিন্তা করলাম আমি যেহেতু ট্রাভেলার, আমি এই ট্রাভেলের মধ্যে যদি আমি আল্লাহকে পাই এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। তো আপনারা পৃথিবীতে যেই কাজই করেন না কেন, সাংবাদিক ভাই আছেন, যারা সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, যে পৃথিবীর যেই কাজ করেন না কেন, সবাই চেষ্টা করবেন আপনার কাজের মধ্যে জানি আপনি আল্লাহকে পান। একটা বছর পর নিজের দেশে আছে ওই আবেগে উনি অস্ত্রসিক্ত, ওই আবেগে তিনি অস্ত্রসিক্ত। একটা বছর নিজের মা বাবা উনি কথা বলতে পারতেছে না, এই মুহূর্তে উনি কথা বলতে পারতেছে না, এই মুহূর্তে উনি ক্লান্ত। দয়া করে অনুরোধ করি আপনাদের কাছে, উনি এই মুহূর্তে ক্লান্ত, ওনাকে কোনো প্রশ্ন করবেন না। আমি ওনার চাচাতো ভাই, আমি ওনার চাচাতো ভাই। আসলে আমি এখন কি বলবো আমি নিজে বুঝতে পারতেছি না। আমি অনেক পরিমাণে খুশি বলতে গেলে। আমি আবার নিজের দেশে ফিরে আসছি, নিজের মাতৃভূমিকে কত ভালোবাসি হয়তো এটা আমি বলে ভাষা প্রকাশ করতে পারবো না। হয়তো এর জন্য আজকে আমার কাছে ভাষা নেই যে আপনাদেরকে বুঝিয়ে কিছু বলবো। প্রবাসীরা আপনারা কি হেল্প করেছিলেন? যদি বলেন কি হেল্প করেন এটা বলতে পারেন, সব হেল্প করছে, সবসময় আমার পাশে ছিলেন। বাংলাদেশের পতাকা আফ্রিকায় উড়িয়েছিলেন, আসলে ওদের আফ্রিকার এই ব্যাপারে সব দেশে চেষ্টা করেছি বাংলাদেশ। যখন ইন্ডিয়াতে আমি উঠেছি, ইন্ডিয়ার এবং মানুষ একসাথে সব দেশে আমি যখন প্রবেশ করি 5-700 এবং তারা দূর দূরান্ত থেকে করতে আসছেন। তো আমি মনে করি এটাই ইসলামের জন্য আমি যেটা করেছি এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। এই মানুষগুলা আজকে সামান্য আমার এই একটা উসিলায় তারা ইসলাম সম্পর্কে একটু হলেও জানছে। তো এত দূর দূরান্ত থেকে তারা যে ইসলাম ছুটে এসেছেন আমাকে দেখছেন। আপনারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই দেখতে পাচ্ছেন খালিদ মাহমুদ